ওয়ালাইকুম আসসালাম মা। আমি একটু কথা বলতে চেয়েছিলাম, আপনার সময় হবে? তুমি সময় চেয়েছ, সেটা মানেই আমার সময় তোমার জন্য আছে। বসো। হুজুর, আমি মাঝে মাঝে ভাবি, আমি কি গুনাহগার? আমি নামাজ পড়ি, আবার মাঝে মাঝে মিসও হয়ে যায়। মিউজিক শুনি, আবার তাওবা করি। পর্দা করি, আবার অনেক সময় নিজের সাথেই লড়াই চলে। একটা প্রশ্ন করি মা, তুমি কি এই লড়াইয়ের মাঝে থেকেও আল্লাহকে ভুলে যাও? ভুলে যাই না, বরং ওনাকেই বেশি মনে পড়ে। বেশি ভয় লাগে, যদি তিনি রাগ করেন। যাকে ভয় করো তাকেই বেশি ভালোবাসো। আল্লাহ ভয় পাওয়াটা আল্লাহর রহমতের একটা নিদর্শন। রিমা, জানো, ইবলিস জানতো আল্লাহ আছেন, কিন্তু সে অহংকার করেছিল। আর আমরা ভুল করি, কিন্তু আমরা ফিরে আসি। তাহলে আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি? তুমি তো যাচ্ছই মা, তুমি ফিরেই এসেছো এই প্রশ্ন নিয়ে। সবাই বলে, মেয়ে মানুষ বেশি জানলে প্রশ্ন বেশি করে। কিন্তু আমি জানতেই চাই, আমার কি জানা উচিত না? নবীজি বলেছেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য ফরজ। তোমার প্রশ্নের অধিকার তোমার ইমানের অংশ। তুমি জানো মা, আলো মানে অন্ধকারের অনুপস্থিতি না। আলো মানে ভেতরের অন্ধকারকে চিনে তাকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া। তাহলে আমি এখনো আলোয় আছি? তুমি সেই আলো খুঁজছ, আর খোঁজার সময়ই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। হুজুর, আমি এবার আসি। যদি কোনো দিন খুব হারিয়ে যাই, আপনি কি তখনও উত্তর দেবেন? তুমি যতবার হারাবে, আল্লাহ ততবার তোমাকে ফিরতে ডাকবেন। আর আমি তো শুধু একটা জানালার পর্দা সরিয়ে রাখব, যেন তুমি আলোটা দেখতে পারো।